আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি মিষ্টি কুমড়া রান্না করব। এজন্য মিষ্টি কুমড়া আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, না ছোট না বড়, মাঝারি সাইজের করে। তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দিব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে নিব। এভাবে যদি মিষ্টি কুমড়া ভাজি করেন তাহলে রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়, আর এটা খেতে দারুণ মজা হয়। স্কিপ করলে বুঝতে পারবেন না, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যেটা কতটা মজা হয়। তারপরে একটু পানি দিয়ে দিলাম। এখন গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে আমি দিব ঝালের জন্য মরিচের গুঁড়া। যে যেরকমের ঝাল খেতে পছন্দ করেন সে রকমের মরিচের গুঁড়া দিয়ে দিবেন, বা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। আমি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। তারপরে দিব হলুদের গুঁড়া। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। একবার তেল ছেড়ে দেওয়া অবধি মশলা ভালো করে কষিয়ে নেব। আজকে আমি কাঁচা মিষ্টি কুমড়া রান্না করব। কাঁচা মিষ্টি কুমড়ায় যে কিভাবে পাকা মিষ্টি কুমড়ার স্বাদ আসে সেটাই দেখাবো। তারপর আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিব। এভাবে রান্না করলে মিষ্টি কুমড়াটা এরকমের কিউব কিউব করে কেটে নেবেন। তরকারির মতন কাটলে গলে যাবে, বাইরের থেকে আরও ছোটো কাটলে গলে যাবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিষ্টি কুমড়াটা নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। এই মিষ্টি কুমড়ার রান্নাটায় আমি একটুও পানি ব্যবহার করব না। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। দেখুন ঢেকে দিয়েছি দেখে মিষ্টি কুমড়া থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। আমি কিন্তু একটুও পানি দেইনি, যেহেতু টাটকা মিষ্টি কুমড়া তার জন্য অনেকটা পানি বের হয়েছে। এখন আমি আর ঢাকা দেব না, না ঢেকেই রান্না করব। এখন যদি আরও ঢেকে দেই তাহলে মিষ্টি কুমড়াটা বেশিটা গলে যাবে, খেতে মজা লাগবে না। তার জন্য আমি এভাবেই কিছুক্ষণ পরে পরে নেড়ে চেড়ে রান্না করব। এখানেই শেষ নয়, পরে আরও কিছু মশলা অ্যাড করব। এই পর্যন্ত দেখলে বুঝতে পারবেন না যে এটা কতটা স্বাদ হয়েছে আর কি কি মশলা দিয়ে রান্না করলাম। এটা যদি দুপুরে বা রাতে রান্না করে সকালে যদি রুটি বা পরোটার সাথে খাওয়া হয় এটা খেতে দারুণ মজা হয়। আর এটা দিয়ে তৃপ্তি করে রুটি পরোটা খাওয়া যাবে, বাচ্চারাও চেটে পুটে খাবে আঙ্গুল।
আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আর সেই কমেন্টের সূত্র ধরে আপনাদের কাছে আমি পৌঁছাতে পারবো। আমার মিষ্টি কুমড়াটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিলে তরকারিটা অনেক স্বাদ হয়, আর আমি বেশি দিয়েছি মিষ্টি করার জন্য। এই কাঁচা কুমড়োয় চিনি দিয়ে রান্না করার জন্য পুরো পাকা কুমড়োর মতন স্বাদ লাগবে। কেউ যদি না দেখে তাহলে বুঝতেই পারবো না যে আপনি কাঁচা কুমড়া রান্না করেছেন না পাকনা কুমড়ো। কাউকে যদি না বলেন যে এটা চিনি দিয়ে মিষ্টি করেছেন, যেহেতু কাঁচা কুমড়ো আমরা সবাই জানি যে একটু মিষ্টিটা কম হয়, আমি মিষ্টি করব দেখে চিনির পরিমাণটা বেশি দিয়েছি। আর আপনারা যদি মিষ্টি না করতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম আরও বেশি স্বাদ হওয়ার জন্য 1 প্যাকেট ম্যাগি মশলা। এটা আপনারা নিরামিষও রান্না করতে পারেন এভাবে, চিংড়ি মাছ ছাড়াও, কিন্তু চিংড়ি মাছ দিলে স্বাদটা আরও দ্বিগুণ হবে। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু আলতো হাতে নাড়তে হবে, নয়তো মিষ্টি কুমড়াটা গলে যাবে। এটা এরকমের হবে, আদো গলা গলা আস্তে আস্তে এরকমের হইলেই ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে অনেক মজা হবে। তারপরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি আবারও আলতো হাতে ভালো করে নেড়ে চেড়ে নিব। এভাবে পুরোটাই আমি আলতো হাতে নেড়ে নেড়ে ঢাকনা না দিয়ে রান্না করেছি। এটা খেতে অন্য রকমের একটা স্বাদ হয়। এই স্বাদটা আপনি ভাজিতেও পাবেন না। কে কে এভাবে মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়েন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নেবেন। এই দেখুন আমার মিষ্টি কুমড়াটার কতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ ছিল। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।